দেশ থেকে বিদেশ, খেলা থেকে বিনোদন, সব ধরনের খবর নিয়ে আমি মিঠু শুরু করছি নজরে দুনিয়া। 3 মাসের জন্য দিল্লি বিমানবন্দরে বাতিল 114টি বিমান, ভোগান্তির আশঙ্কায় যাত্রীরা। রানওয়ের আপগ্রেডেশনের জন্য দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোজ 114টি বিমান ওঠানামা বন্ধ রাখা হবে। আগামী 15 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত এই বিমান পরিষেবা বন্ধ থাকবে। দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এই খবর প্রকাশ করে জানানো হয়েছে, রানওয়ে 10/28 আপগ্রেডেশনের কাজের জন্য এই বিমান পরিষেবা বন্ধ রাখা হবে। দিল্লি বিমানবন্দর দেশের অন্যতম বড় ও ব্যস্ততম বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে প্রতিটি দেশ ও বিশ্বের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে প্রায় 1450টি বিমান। এদিকে এই বিমানবন্দরে মোট 4টি রানওয়ে রয়েছে। রানওয়ে 09/27, রানওয়ে 11R/29L, রানওয়ে 11L/29R এবং রানওয়ে 10/28। 3টি টার্মিনালের মধ্যে T1, T3 চালু থাকলেও T2 টার্মিনালটি বন্ধ রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, মে মাস থেকে রানওয়ে 10/28 আপগ্রেডেশনের কাজ করার কথা ছিল, কিন্তু বেশ কিছু কারণে সেই কাজ পিছিয়ে জুন মাস থেকে করার সিদ্ধান্ত নেওয়া হয়। সুনির্ণয় ইমাজিং সেন্টার প্রাইভেট লিমিটেড অ্যাডভান্স প্যাথোলজিতে থ্যালাসেমিয়া স্ক্রিনিং, লার্জ সাইজ বায়োপসি সেটআপ সহ সমস্ত পরীক্ষা, ইকোকার্ডিওগ্রাফি, ফিটাল ইকোকার্ডিওগ্রাফি, সিটি স্ক্যান, সিটি গাইডেড এফএনএসি, 4D USG, USG গাইডেড এফএনএসি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ইউরোফ্লোমেট্রি, স্পাইরোমেট্রি, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, তাছাড়াও সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকদের পরিষেবা একই ছাদের তলায় নিয়ে হাজির সুনির্ণয়। ঠিকানা 126/1 পিলখানা রোড, রানীবাগান, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8373049252, 7547900377। মাঝ রাস্তায় তরুণীকে যৌন হেনস্থা, চুল ধরে টান, আঙুল কামড়ে ছিঁড়ে দিল অভিযুক্তরা। এক জন্মদিনের পার্টি থেকে ফেরার পথে কয়েকজন তরুণীকে রাস্তায় যৌন হেনস্থার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। ছত্তিশগড়ের রায়পুরে চাঞ্চল্য ছড়িয়েছে এমনই এক ঘটনাকে ঘিরে। নির্যাতিতাদের মধ্যে একজনের আঙুলে বীভৎস দংশনের অভিযোগ উঠেছে এক অভিযুক্তের বিরুদ্ধে। তরুণীদের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। ঠিক কি হয়েছিল জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে এক জন্মদিনের পার্টি থেকে ফিরছিলেন ওই তরুণীরা। অভিযোগ, সেই সময় আচমকায় মহাদেবঘাটের কাছে এক যুবক এসে বিরক্ত করতে থাকে তাদের। এরপর তার সঙ্গে যোগ দেয় আরো কয়েকজন। ভাইরাল হয়েছে সেই হামলার ভিডিও। রায়পুরের পুলিশ সুপারিনটেন্ডেন্ট উমেদ সিং জানিয়েছেন, তারা ভিডিওটির ওপর ভিত্তি করে অভিযুক্তদের খোঁজার চেষ্টা করছেন। মন্দিরে মাথা ঠুকলে পাকা সরকারি চাকরি, এই মন্দিরে ভিড়। চাকরি প্রার্থীদের কোথায় রয়েছে সেই মন্দির, চলুন দেখে নিই। সরকারি চাকরি দেশের যে কোনো যুবক যুবতীর কাছেই স্বপ্ন। রাজ্য হোক বা কেন্দ্র সরকারের চাকরি পেলেই হিললে। শুধু আর্থিক দিক শক্ত করে তা নয়, যে চাকরি পায় তার সামাজিক জনপ্রিয়তাও বৃদ্ধি করে। সমাজে সরকারি চাকরিজীবীদের অন্য নজরে দেখা হয়, কিন্তু এই চাকরি পাওয়া কি খুব সহজ? দিনের পর দিন কঠোর পরিশ্রমের পরই সাফল্য আসে। অনেকে ভগবানের আশীর্বাদেও বিশ্বাস করেন। রাজস্থানে এমন এক মন্দিরের কথা জানা যাচ্ছে, যেখানে নাকি মানত করলে সরকারি চাকরি একেবারে পাকা। কোথায় এই মন্দির, কেন এইরকম মনে করছেন সবাই? রাজস্থানের জয়পুরের অন্তেলা ছোট্ট একটি গ্রাম। অনেকেই নাম শোনেননি, কিন্তু এখন ওই গ্রামের নাম লোকের মুখে মুখে, কারণ এই গ্রামেই রয়েছে সেই মন্দিরটি, যেখানে চাকরির মনোকামনা নিয়ে মানত করলেই তা পূর্ণতা পায়। এক ইউটিউবার জানিয়েছেন, এই মন্দিরের নাম অন্তেলা কুন্দা ধাম। এখানে সরকারি চাকরির জন্য প্রস্তুতির জন্য চাকরি প্রার্থীরা মানত করলে তা পূর্ণতা পায়। এই মন্দিরের দেবতা খুব জাগ্রত বলেই দাবি স্থানীয়দের। মন্দিরে মানত করলেই সরকারি চাকরি পাওয়া যায়। খবর চাউর হতেই ভিড় বাড়ছে মন্দিরে। ভাঙ্গাকে কাঁচকলা দেখিয়ে অ্যান্টলির 800 কোটির ছবিতে কুইন দীপিকা, সঙ্গী পুষ্পা, আল্লু অর্জুন।
8 ঘন্টা শিফটে কাজ করার শর্ত দিয়ে দক্ষিণী কন্যা দীপিকা পাড়ুকোন নাকি দক্ষিণাত্যভূমের ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কোণঠাসা হয়েছেন, এমনকি সময় বেঁধে কাজ করার কথা বলেও নাকি কল্কি পরিচালক নাগ অশ্বিনীর বিরাগ ভাজনও হতে হয়েছে অভিনেত্রীকে। তাই ব্লকবাস্টার পারফরমেন্স দেওয়ার সত্ত্বেও নাকি সিকুয়েল থেকে ছাঁটাই হয়েছেন দীপিকা পাড়ুকোন। এহেন নানা জল্পনার যজ্ঞে যখন বলিউড দক্ষিণী ইন্ডাস্ট্রি ঘৃতাহুতি করে চলেছে, তখন কতিপয় শব্দ খরচ করারও প্রয়োজন বলে মনে করেননি দীপিকা। বরং শনিবার সাত সকালে নিন্দুকদের মুখে ঘষে বড়সড় সারপ্রাইজ দিয়ে ভক্তদের তাক লাগালেন এই অভিনেত্রী। 800 কোটি টাকা বাজেটের সিনেমা তৈরি করতে চলেছেন ন্যাটালি, যে ছবিতে পুনর্জন্মের কাহিনী দেখা যাবে। এক সময় শোনা গেছিল এই মেঘা বাজেট ছবির জন্য সালমান খানের কাছেও প্রস্তাব গিয়েছিল, তবে বক্স অফিসে ভাইজানের মন্দা বাজারে সেই প্রস্তাব হাত ঘুরে যায় আল্লু অর্জুনের কাছে। পুষ্পা 2 তারকা ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়েছেন। এপ্রিল মে মাসের মধ্যেই প্রি প্রোডাকশনের কাজ শুরু হচ্ছে। আল্লু অর্জুন পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দৌলতে একাই দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রিকে 3000 কোটির ব্যবসা দিয়েছিল। এবার সেই সিনেমাতেই যোদ্ধার ভূমিকায় দীপিকা পাড়ুকোন। বলিউড অভিনেত্রীকে কুইন সম্বোধন করে ভিডিও প্রকাশ্যে আনলেন ন্যাটালি। নায়িকা ঘনিষ্ঠদের মতে সন্দীপ রেড্ডি ভাঙ্গার মুখের ওপর যোগ্য জবাব এটি। এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে দুনিয়া। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।